যেখানেই পড়তে যাই সবাই শুধু রুলস মুখস্থ করতে বলে। মুখস্থ করে আর কতদিন? আমি মাধ্যমিকের শিক্ষার্থী। আমি ইংরেজি কিছুই পারি না। ইংরেজি থেকে বাংলা করতে পারি না, বাংলা থেকে ইংরেজি করতে পারি না, সবই মুখস্থ করতে হয়। আমি উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থী। কোনো গ্রামার কাকে বলে, কত প্রকার কি কি সবই পারি, কিন্তু সেগুলোর কাজ কি তাই তো জানি না। লেখাপড়া শেষ করে চাকরির জন্য ট্রাই করছি। ইংরেজিতে দুর্বল হওয়ায় কোনো পরীক্ষায় টিকতে পারছি না। আমি খুবই পরিশ্রমী, অফিসের কাজেও দক্ষ, কিন্তু ইংরেজিতে দুর্বল হওয়ায় প্রমোশন হচ্ছে না। আপনি কি ভাবছেন ইংরেজি শিখতে হলে শত শত হাজার হাজার গ্রামার মুখস্থ করতে হয়? নো, আপনি গ্রামার মুখস্থ করে কখনোই ইংরেজি শিখতে পারবেন না। ইংরেজি শেখার একটা ধারাবাহিক প্রক্রিয়া আছে। আপনি এলোমেলোভাবে ইংলিশ গ্রামার সব যদি মুখস্থ করে ফেলেন, তাও আপনি ইংরেজি শিখতে পারবেন না। প্রথমত আরেকটা কথা বলি, আমাদের দেশের শিক্ষার্থীরা ইংরেজিতে কেন দুর্বল? আমাদের দেশের শিক্ষার্থীরা ইংরেজিতে এই কারণে দুর্বল যে আমাদের শিক্ষার্থীরা যেখানেই প্রাইভেট পড়তে যায়, সেখানেই শুধুমাত্র ওই যে পরীক্ষাতে যা আসে, ইংলিশ ফার্স্ট পেপার, ইংলিশ সেকেন্ড পেপারে পরীক্ষাতে যা আসে সেইগুলোই শুধু শেখে। এভাবেই বছরের পর বছর চলে যায়, কিন্তু ইংরেজিটা কখনো শেখা হয় না। একটা কথা আজকে শুনে রাখুন, আপনি ইংরেজিতে অনার্স মাস্টার্স কমপ্লিট করলেও আপনি ইংরেজি শিখতে পারবেন না, কারণ সেখানেও ইংরেজি শেখানো হয় না। ইংরেজি যদি আপনাকে শিখতে হয়, ইংরেজিতে যদি আপনার দক্ষতা অর্জন করতে হয়, তাহলে ইংরেজিটা আপনাকে আলাদা করে শিখতে হবে। তবে আমি আপনাদেরকে বলতেছি, আমি 20 বছর ধরে শিক্ষার্থীদের ইংরেজি শেখাচ্ছি, এবং আমার এই 20 বছরের ইংরেজি শেখানোর যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা থেকে আমি আপনাদের জন্য তৈরি করেছি 0 to অ্যাডভান্স কোর্স। আমি আপনাদেরকে বলি, আমি তৈরি করেছি 0 to অ্যাডভান্স কোর্স। আপনাকে এই কোর্সের মাধ্যমে আপনার ইংলিশ গ্রামারের শত শত হাজার হাজার রুলস মুখস্থ করতে হবে না। একটা ম্যাজিক পদ্ধতির মাধ্যমে, একটা সহজ করে যদি বলি, অঙ্কের সূত্র আছে না, a+b² সূত্র আছে না, ঠিক ইংরেজিরও কিন্তু সূত্র আছে। আপনাকে যে এই সূত্রটা যদি একবার বুঝিয়ে দেওয়া হয়, আপনি নিজে থেকেই তখন ইংরেজি করতে পারবেন। কথাগুলো শুনেন, অপ্রিয় হলেও সত্য। আপনি যদি ইংরেজিতে দুর্বল হয়ে থাকেন, আপনি অন্যান্য সকল বিষয়ে ভালো হয়েও আপনার লাভ নেই। আপনার অ্যাডমিশন পরীক্ষা হবে না, অ্যাডমিশন পরীক্ষাতেও আপনার 100 মার্কের পরীক্ষা হয়, সেখানে 25 মার্কের ইংরেজি থাকে। আপনি যদি 25 মার্কের ইংরেজিতে পাশ করতে না পারেন, তাহলে বাকি 75 মার্কের খাতা দেখাই হয় না। তার মানে আপনি যদি ইংরেজিতে দক্ষ না হন, তাহলে আপনি বাকি সব কিছুতে ভালো করেও আপনি আপনার যোগ্যতা অনুযায়ী আপনি আপনার জায়গা মতো পৌঁছাতে পারবেন না। আবার চাকরি পরীক্ষায় আসেন, আপনি সব সাবজেক্টে ভালো, ইংরেজিতে দুর্বল, আপনি চাকরি পরীক্ষাতেও টিকতে পারবেন না। তাহলে একটা জিনিস মনে রাখতে হবে, আপনারা অন্যান্য সাবজেক্টে খুব গুরুত্ব দেন, কিন্তু ইংরেজি গুরুত্ব দেন না। এর দুটা কারণ আছে। নাম্বার 1, আপনি ইংরেজি পারেন না। আপনার কাছে মনে হয় যে ইংরেজি অনেক কঠিন জিনিস। না, ইংরেজি কঠিন জিনিস না। ইংরেজিটা বাংলা ভাষা থেকেও সহজ, যদি আপনি সেই প্রক্রিয়া অনুযায়ী শেখেন, সেই পদ্ধতিতে শেখেন। সুন্দর একটা পদ্ধতিতে যদি আপনি শেখেন, ইংরেজি ভাষা আপনার কাছে একদম সহজ ভাষা। আমি আপনাকে ওয়াদা দিচ্ছি, আপনি ইংরেজিতে যতই দুর্বল হয়ে থাকেন, আপনি ইংরেজিতে হিরো হয়ে যাবেন। চ্যালেঞ্জ। 0 to অ্যাডভান্স কোর্সের 17তম ব্যাচে রানিং আছে, এখন 18তম ব্যাচে ভর্তি নেওয়া হচ্ছে। এই ব্যাচের মাধ্যমে আপনি কি কি শিখতে পারবেন খেয়াল করেন। আপনি বেসিক ইংলিশ শিখতে পারবেন। আপনার একটা জিনিস বলি, আপনার যদি একটা বিল্ডিং তৈরি করেন, সেটার ভিত্তি যদি মজবুত না হয়, তাহলে আপনি ওই বিল্ডিংটা যতই সুন্দর করেন, এটা কিন্তু পড়ে যাওয়ার, ভেঙে যাওয়ার একটা ঝুঁকি থাকবেই। তাহলে আপনাকে কি ভিত্তিটা মজবুত করতে হবে, এই জন্য আপনাকে কিছু বেসিক গ্রামার শিখতে হবে। এই কোর্সের মাধ্যমে বেসিক গ্রামার একদম ক্লিয়ার হয়ে যাবে। এরপরে ফ্রি হ্যান্ড রাইটিং। আমাদের শিক্ষার্থীরা কি করে, প্যারাগ্রাফ, কম্পোজিশন, ডায়লগ, অ্যাপ্লিকেশন লেটার সব মুখস্থ। মুখস্থ করে আর কতদিন চলবেন? মুখস্থ করা লাগবে না, আপনি সব কিছু নিজে থেকেই লিখতে পারবেন। আপনি বাংলায় যেটা লিখতে পারেন, ওটা আপনি ইংরেজিতেও লিখতে পারবেন। এরপরে হচ্ছে স্পোকেন ইংলিশ। সবারই একটা স্বপ্ন থাকে যে ইংরেজিতে কথা বলবেন। তো ইংরেজিতে কথা বলতে গেলে আপনি সারাদিন কি করবেন সেটা মুখস্থ করছেন, প্রেজেন্টেশন কিভাবে দিতে হয় সেটা মুখস্থ করছেন, একটা বক্তব্য আপনি কিভাবে দিবেন সেটা মুখস্থ করছেন। হাই হাই, মুখস্থ করে কি স্পোকেন ইংলিশ হয় নাকি? স্পোকেন ইংলিশ শিখতে হয়, আপনি যে কোনো পরিবেশে ইংরেজিতে কথা বলতে পারবেন। এরপরে আসেন ইংলিশ টু বাংলা। আমরা সবসময় বাংলা থেকে কিভাবে ইংরেজি করতে হয় সেটা আমরা শিখি, কিন্তু আপনি কি জানেন ইংরেজি থেকে বাংলা করানোর নিয়ম আছে? এই কোর্সটা করলে আপনার গাইড বই দেখে ইংরেজি থেকে বাংলা করতে হবে না, আপনি নিজে থেকেই ইংরেজির অনুবাদ করতে পারবেন বাংলাতে। আর একটা হচ্ছে বাংলা টু ইংলিশ, মানে আপনি যে সেন্টেন্সের বাংলা তৈরি করতে পারবেন, আপনি যে কোনো বাংলা সেন্টেন্সের ইংরেজি করতে পারবেন।
এই কোর্সটা কমপ্লিট করলে আপনার একাডেমিক ইংলিশ যা আছে সেগুলো আপনার কাছে পানির মতো সহজ হয়ে যাবে। এবার আসেন এই কোর্সটা কিভাবে হবে। এই কোর্সের ক্লাসগুলো হয় কিন্তু গুগল মিটের মাধ্যমে। গুগল মিটের মাধ্যমে যখন ক্লাস হয় তখন কিন্তু আপনি সরাসরি আমার সাথে কথা বলতে পারবেন। আপনি কোনটা বুঝলেন না, সমস্ত ব্যাপার আমার সাথে শেয়ার করে আপনি সেটার সমাধান করে নিতে পারবেন। অর্থাৎ আপনার কাছে মনেই হবে না যে আপনি অনলাইনে ক্লাস করছেন, ফিলটা ঠিক এমন হবে যে আপনি অফলাইনে ক্লাস করছেন। কথা বলছেন? এরপরে আসেন, প্রত্যেকটা ক্লাসে কিন্তু রেকর্ড থাকবে। কোর্সের সময়সীমা শেষ হয়ে যাওয়ার পরেও আপনি রেকর্ড ক্লাসগুলো দেখার সুযোগ পাবেন। এটা মূলত হচ্ছে 3 মাসের কোর্স। 3 মাসের কোর্স ফি হচ্ছে মাত্র 2500 টাকা। আপনাকে আগেই বলি, এই কোর্সের কোর্স ফি যদি 25,000 টাকাও রাখি তাও সেটা অনেক কম হবে। তাহলে বুঝতে পারছেন যে এটা কত মূল্যবান একটা কোর্স। আমি ধরে নিই যে আপনি ইংরেজি কিচ্ছু পারেন না, একদম জিরো লেভেল থেকে একদম হাঁটি পা করে একটা মা যেমন তার সন্তানকে আস্তে আস্তে বড় করে, এই কোর্সের মাধ্যমে একদম জিরো লেভেল থেকে, একদম শিশু লেভেল থেকে আপনাকে আস্তে আস্তে বড় করা হবে, মানে আপনাকে শেখানো হবে। এই কোর্সের কোর্স ফি হচ্ছে মাত্র 2500 টাকা। এই কোর্সের ভর্তির পলিসিটা বলি, সেটা হচ্ছে এই নাম্বারটাই হচ্ছে আমার বিকাশ বা নগদ নাম্বার। বিকাশ নগদ পার্সোনাল নাম্বার। প্রথমত আপনাকে যেটা করতে হবে, এই নাম্বারে বিকাশ অথবা নগদ থেকে কোর্স ফি 2500 টাকা পাঠাতে হবে। পাঠানোর পরে এই নাম্বারটাই হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, সেম নাম্বারটাই হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। এই নাম্বারে টাকা পাঠানোর পরে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে 4টা ইনফরমেশন দিবেন। ওকে, 4টা ইনফরমেশন কি কি দেখেন। 1 নাম্বার ইনফরমেশন হচ্ছে আপনার নাম লিখে দিবেন, আপনার জেলার নাম লিখবেন, কোর্সের নাম লিখবেন 0 টু অ্যাডভান্স। এরপরে বিকাশ বা নগদের শেষের 4টা নাম্বার, বিকাশ বা নগদের যে নাম্বার থেকে আপনি টাকা পাঠাবেন সেই নাম্বারের শেষের 4টা নাম্বার। এই 4টা ইনফরমেশন আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে দিয়ে দিবেন। ব্যাস, এখানে আইডি পাসওয়ার্ডের কোনো ঝামেলা নেই। জাস্ট আপনাকে একটা লিঙ্ক দিব, লিঙ্কে ক্লিক করবেন আর ক্লাসে জয়েন হয়ে যাবেন। তো আমি যাবার আগে আপনাদেরকে একদম সর্বশেষ কথা বলে যাই। দেখুন, আমাদের বাংলাদেশে ইংরেজি শেখানোর অনেক কোর্স আছে, বাট আপনি আমার কাছ থেকে যে কোর্সটা করতে যাচ্ছেন এইটা সারা বিশ্বে ইউনিক একটা কোর্স। এই কোর্সটি আপনি সারা বিশ্বের আর কোথাও পাবেন না, এটা শুধুমাত্র আমার কাছেই পাবেন। কারণ এই পুরো কোর্সটা আমার নিজের হাতে তৈরি করা। যদি কোথাও পান তাহলে জানবেন সে আমারই স্টুডেন্ট। কারণ এই কোর্সটা কারোর কপি করা কোর্স না, গদ বাঁধা বা ধরা বাঁধা কোনো নিয়মের কোর্স না। এটা একটা ম্যাজিক পদ্ধতির মাধ্যমে আপনাকে 0 থেকে ইংরেজিটা অ্যাডভান্স লেভেল পর্যন্ত শেখানো হবে। ওকে, তো যাই হোক, যারা ইংরেজি শিখতে চান, একদম 0 লেভেল থেকে শিখতে চান, ইংরেজিতে দক্ষতা অর্জন করতে চান, ইংরেজির ভয় সারা জীবনের জন্য দূর করতে চান, তারা আমাকে বিশ্বাস করতে পারেন, আমার কোর্সে ভর্তি হতে পারেন।